1500-1700 টাকা। আর যারা মোয়াল্লেম আছে এদের 2500 থেকে 3000 টাকা পর্যন্ত বেতন হয়। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। সৌদি কতদিন হয়েছে আসছেন? আমি সৌদিতে এসেছি যে প্রায় 3 বছর। আচ্ছা, তো কি কাজ করতেছেন বর্তমানে সৌদিতে? আমি আগে পেট্রোল পাম্পের কাজ করতাম 2 বছর। আমি সাপ্লাইয়ের মাধ্যমে পেট্রোল পাম্পে ছিলাম। তো ওইখান থেকে আমি দেশে ছুটে গেছি। ছুটিতে আসার পরে আমি এখন কফি শপে কফালা হয়েছি আর কি। এখন কফি শপের কাজ করতেছি। ও আচ্ছা, আগে পেট্রোল পাম্পে কাজ করছেন। তো আমাকে মোটামুটি অনেকেই করছিল যে পেট্রোল পাম্পের যে বিষয়টা এটা জানার জন্য। আর এটা নিয়ে ভিডিও ইনশাল্লাহ সামনে আমি একটা দিব। তো অবশ্যই যদি যারা জানার দরকার ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন যে পেট্রোল পাম্পের একটা ভিডিও দরকার, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। আর এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কফি শপ, তো কফি শপের যে সুবিধাটা বা বেতন বা ধরেন আপনার ডিউটি কতক্ষণ বা কিরকম বা এটার কোয়ালিটিটা কিরকম হয়, কফি শপের যে কাজটা অনেকেই তো জানতে চায় যে কফি শপে আসলে কিরকম একটা ডিউটি হয়, কিরকম বেতন হয়, কিরকম থাকে। আসলে ভাই সৌদি আরবের ভিতরে কফি শপের অনেক ক্যাটাগরিতে কফি শপ আছে। তো আমি আমারটাই বলি, অন্যগুলো নাই বললাম যে আমার কফি শপে আলহামদুলিল্লাহ আমাদের 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে একদিন বন্ধ আছে। আর যে কোনো সুযোগ সুবিধা আকামা সবকিছুই কোম্পানির। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে কফি শপে। 8 ঘন্টা ডিউটি হয়। স্যালারি কিরকম হয় দেখা যাচ্ছে বাংলা টাকায় বা এখানে টাকায়, এখানে রিয়ালে কত টাকা হয় স্যালারি, বা কত টাকা উস্তাদের যে স্যালারি এটা কত হয়, এবং আপনি যারা সাইড সাথে সংযোগ মানে যোগাল দেয় বা যে আপনি হেল্প করে সাথে তার স্যালারিটা কিরকম হয় একটু যদি বলতেন। এখন যারা কফি শপে নতুন অবস্থায় ঢুকে আর কি, যারা ক্লিনার আছে, তো ক্লিনারদের বেতন একবারে নরমালি সব জায়গায় আশা করি 1500 রিয়াল বেতন থাকে আর কি। এর থেকে আশা করি কম হয় না, একটু বেশি থাকে 1500-1700 টাকা। আর যারা মোয়াল্লেম আছে এদের 2500 থেকে 3000 টাকা পর্যন্ত বেতন হয়। তো মোটামুটি অনেক ভালো দেখা গেছে কফি শপে মোটামুটি ভালো সুযোগ সুবিধা থাকে। কিন্তু অনেকে আসার পর বলে যে আমার কফি শপের সমস্যা, কফি শপ বন্ধ আছে। এই ক্ষেত্রে কি আসলে কি ঠিক এটা এরকমই হয় না? আসলে এটা কি আসাটা কি আপনি কিরকম মনে করেন যে দেশ থেকে যদি লোক আসতে চায় কফি শপের বিষয় বা কফি শপের কাজে, তো এটা কি আপনার মতে কিরকম হয়, ভালো হবে? আসলে ভাই কফি শপের তো এখন কোনো ডাইরেক্ট ভিসা নাই। এখন যারা এখানে আসে বা ফ্রি ভিসা আসে, আসার পরে বিভিন্ন কফি শপে যখন লোক নেয় তখন কফি শপে কফালা করে আর কি। আচ্ছা, এখন ডাইরেক্টলি কফি শপের ভিসা নিয়ে এরকম আসার লোক কমই দেখছি। যা আছে আমার জানা মতো দেখছি সবাই ফ্রি ভিসা থাকি, পরবর্তীতে কফাল হয়েছে বা 3 মাস 6 মাসের আকামে নিয়ে যারা আসছে তারাই কফালা হয়েছে আর কি। আর কফি শপে আলহামদুলিল্লাহ কফি শপ অনেকগুলা মোটামুটি, কিছু কিছু কফি শপ বন্ধ হয়ে যায়, কারণ কফি শপ বেশিরভাগই বন্ধ হয়ে যায়। হওয়ার কারণটা হলো যখন কফি শপের একটা সিজন ওয়ারি বা কাস্টমার যদি কম হয়ে যায় আর কি কফি শপে, তখন ওই কফি শপটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। যাক, আপনার তো এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আপনি কাজ করছেন, তার কারণে আমি জিজ্ঞাসা করলাম। এবং আমার যে ফলোয়ার্স আছে বা আমার যে অডিয়েন্স আছে তারাও বুঝে নিল যে আসলে কফি শপে যদি আসে তো কিরকম হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কফি শপে আসলে আসলে কফি শপের মতো আসলে সুন্দর বা ভালো মানের চাকরি আসলে সৌদি আরবে হয় না। তো এর থেকে আসলে আপনার ফাই পরিষ্কার থাকা যায়, তারপরে যে আমরা কাস্টমারও ভালো বিহেভ করে। কিন্তু অন্য অন্য জায়গায় যেমন আমরা আগে পেট্রোল পাম্পে কাজ করতাম, অনেক খারাপ বিহেভ করতো। হ্যাঁ, তো এখন কফি শপে আলহামদুলিল্লাহ আজকে আমি প্রায় 7-8 মাসের মতো কাজ করতেছি। এখনো কোনো কফি শপে বা কোনো কাস্টমারে আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।